যে আমাদের এক বোন অসুস্থ হয়ে পড়ছে, সে হ্যাঁ আমাদের দাবিগুলো মাইনে নিয়ে আমাদের ঘরে ফেরানো হোক। আমরা সবাই বাচ্চা টাচ্চা নিয়ে আসছি, সবাই আমাদের এক দফা এক দাবি আমাদের হোক, আমাদের চাকরি জাতীয়করণ চাই। আমরা প্রায় 31 দিনের মতো এই রাস্তায় আমরা আন্দোলন করছি। আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে। আমাদের দাবিগুলো যদি না মানে তাহলে আমরা পদক্ষেপ নেব, পরবর্তী পদক্ষেপ নেব। আমাদের এই দাবি যে পর্যন্ত আমাদের না মেনে নেওয়া হবে, আমাদের ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে থাকব এবং আন্দোলন চালিয়ে যাব। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আর আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য নকলনবিশ উপস্থিত হয়েছেন। আজকের দিন দিয়ে তাদের এই কার্যক্রম হচ্ছে 31তম দিনের কার্যক্রম চলছে। আর এখানে আজকে নেতাকর্মীরা বলছেন যে তাদের যে দাবি দেওয়া এটা আজ বা কালকের মধ্যেই সুখবর আসবে বলে তারা আশা করছেন, এবং তাদেরকে বিভিন্ন আশ্বাস দেওয়া হলেও তারা বলছেন যে এই আশ্বাসে তারা কিন্তু ঘরে ফিরে যাবে না যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি লিখিত আকারে দেওয়া না হবে, মেনে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত এরা কিন্তু ঘরে থাকবেন এমনটাই জানিয়েছেন। এবং এই দাবি আদায় করতে এসে অনেকেই কিন্তু এখানে অসুস্থ হয়ে পড়ছেন। কিছুক্ষণ আগে একজন নকলনবিশ বোন কিন্তু এখানে অসুস্থ হয়ে পড়েছেন, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত তার অবস্থা কি আমরা জানতে পারিনি। আমরা প্রায় 31 দিনের মতো এই রাস্তায় আমরা আন্দোলন করছি। আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে। আমাদের যারা আছে তারা মোটামুটি এটা নিয়ে একটা আশ্বস্ত প্রদান করেছে আমাদেরকে যে কোনো একটা সুখবর হয়তো বা কালকের মধ্যে আমাদের একটা ব্রিফিং আছে, ওখানে আমরা আসলে সঠিকটা জানতে পারবো। আমাদের এই দাবি যে পর্যন্ত আমাদের না মেনে নেওয়া হবে, আমাদের ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো এবং আন্দোলন চালিয়ে যাব। দিন যাবত আমরা নকলনবিশ সবাই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি। আমরা ক্রমান্বয়ে একজন একজন করে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছি। আমাদের অনেক নেতাকর্মীদের হচ্ছে যে ঢাকা মেডিকেল ভর্তিও ছিল, তারা অনেক অসুস্থ, একজন মিনি স্ট্রোক পর্যন্ত করছে। আজকে আপনি দেখেন যে আমাদের এক বোন অসুস্থ হয়ে পড়ছে, সে হ্যাঁ আমাদের দাবিগুলো মাইনে নিয়ে আমাদের ঘরে ফেরানো হোক। আমরা সবাই বাচ্চা টাচ্চা নিয়ে আসছি, সবাই আমাদের এক দফা এক দাবি আমাদের হোক, আমাদের চাকরি জাতীয়করণ চাই আমরা, এবং কি আমাদের ঘরে ফেরানো হোক সবাইকে। প্রত্যেকটা মা বোন এখানে কষ্ট করতেছে। আজকে আমার একটা বোন অসুস্থ হয়ে পড়ছে, আমার এই বোন যদি মারা যায় তাহলে রাষ্ট্রের কি উত্তর দিবে, আমাদের কাছে কি জবাব দিবে রাষ্ট্র কর্তৃপক্ষ? এখন আমাদের পর্যন্ত আইসা দেখলো না যে এখানে তাদের মা বোন অসুস্থ হয়ে পড়ে আছে। তাদের দেখা উচিত, আমরা এই রাষ্ট্রের একজন অংশীদার, আমরা রাষ্ট্রের একজন, আমাদের দেখা উচিত তাদের। আমরা এখানে 31 দিন যাবত পড়ে আছি। আমাদের দাবিগুলো মাইনে নেওয়া হোক এবং আমাদেরকে ঘরে ফেরানো হোক। যার যার কর্মস্থলে আমরা ফিরে যেতে চাই। আমরা চাই যে আমাদের কর্মস্থলে আমরা ফিরে যেতে। হ্যাঁ, আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে সবাই অসুস্থ হয়ে পড়তেছি। আমাদের দাবিগুলো যদি না মানে তাহলে আমরা পদক্ষেপ নেব, পরবর্তী পদক্ষেপ নেব। আমরা বসে থাকবো না। আমাদের ক্রমান্বয়ে ধাপে ধাপে একটা একটা করে পদক্ষেপ আমরা নিব। হ্যাঁ, আমাদের টিম আছে, আমাদের সভাপতি আছে, আমাদের সাংগঠনিক আছে, নেতারা আছে, তারা বিভিন্নভাবে একে একে অবস্থান করবে এবং কি ক্রমান্বয়ে আস্তে আস্তে কি পদক্ষেপ নেওয়া যায় এই বিষয়ে তারা করবে, আমাদের সিদ্ধান্ত দিবেন, আমরা ওই অনুযায়ী কাজ করব। আর এই ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সর্বশেষ। পরবর্তীতে কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।